আলমপুর গ্রামবাসীর মুর্দেগানের স্মরণে ঈসালে সওয়াব উপলক্ষে চতুর্থ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আজকের এই সমাপনী অধিবেশনের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাজুল উলামা মাওলানা আইয়ুব আলী সাহেব, সাবেক প্রিন্সিপাল সৈয়দপুর বাজার ফাজিল মাদ্রাসা, সহ সভাপতি জনাব আলহাজ মোসাদ্দর আলী সাহেব, চিফ গেস্ট প্রধান মেহমান প্রধান অতিথি আল্লামা শামসুল উলামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য নাতি হজরতুল আল্লাম মাওলানা হাফেজ মারজান আহমেদ চৌধুরী ফুলতলি, চিফ গেস্ট জনাব মোহাম্মদ দিলওয়ার হুসাইন সাহেব, লক্ষ মানুষের হৃদয়ের মণি স্বনামধন্য চেয়ারম্যান ৫ নং আউশকান্দি ইউনিয়ন পরিষদ। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন কোকিল কণ্ঠের অধিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় ভাজন হজরত মাওলানা মহিবুর রহমান সাহেব, স্বনামধন্য প্রধান মুহাদ্দিস মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা। কোকিল কণ্ঠের অধিকারী সমুদুর কণ্ঠস্বর আলহাজ হজরত মাওলানা মজিবুর রহমান খান সাহেব বালাগঞ্জ। আরও বহু ওলামাই কেরাম আমন্ত্রিত হয়েছেন, যারা আপনাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক দ্বীনের নসিহত পেশ করেছেন। আল্লাহ সকলের দীর্ঘ হায়াত দান করেন। মাহফিল আয়োজক কমিটি, আমার সামনে বসা আমার পিতৃতুল্য শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, স্টেজে বসা সম্মানিত অতিথিবৃন্দ, আমার কলিজার টুকরা যুবকেরা, শিক্ষার্থী ছাত্রবৃন্দ, পর্দানিশী সরলা আবেদা জাহেদা মা ও বোনেরা, লক্ষ কোটি শুকর ও সুজুদ বারে এলাহির বাদশাহী আলিশান দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখেছেন। এই কোভিড-19-এর মধ্যেও আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার মতো সুযোগ দিয়েছেন। কালেমাতো শুকুর আদায় করে এই জান্নাতের বাগানে আসতে পেরেছি। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। শুকুর আদায় করলাম কার? লাভ কি আল্লাহর? আমরা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকুর আদায় করে সে নিছক নিজের জন্যই করে। বান্দা শুকুর আদায় না করলে আমি আল্লাহর ক্ষমতার কিচ্ছু হবে না। ঠিক কিনা বলেন? যদি আমরা শুকুর আদায় করি আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন। ঠিক না ঠিক? তাই শুকুর আদায় করতে হবে অনেকভাবে। রাত গভীর হয়ে গেছে, আমি আসতে 11টার পরে কিছু সময় লেট হয়ে গেছে। আপনারা ধৈর্যশীল হয়ে বসে আছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার স্টেজের সময় ছিল 11টা, কিছু সময় বিলম্ব ঘটেছে। যানবাহন চলাচল, রাস্তাঘাট, অনেকটা সময় সমস্যা হয়। তো আপনাদেরকে ধন্যবাদ। যারা বাহিরে আছেন, এই আখেরি সময় আপনারা হাঁটাচলা না করে জান্নাতের বাগিচায় বসেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। বলছিলাম বান্দা শুকুর আদায় করলে এর অনেকগুলি রাস্তা আছে। 1 নম্বর হলো শুকুর আদায় করতে হবে আল্লাহ নেয়ামত বক্ষণের পরে। ঠিক কিনা বলেন? যেমন আমরা যদি কোনো কিছু আহার করি ডান হাতে খাবো, ঠিক কিনা? যদি ডান হাত খাবারের জন্য ব্যবহার হয়, বাম হাতে ধরে ডান হাতে সাপোর্ট রাখবো, ঠিক কিনা? আর যার হাত নাই সে বাম হাতে খেতে পারে, ডান হাত যার নাই। কিন্তু আমাদের দেশের মানুষের অভ্যাস, আমরা ডান হাতে রাখি বিড়ি সিগারেটের, কথা বুঝেন নাই? আর বাম হাতে রাখি 4 কাপ। তো দোনো গরম একসাথে খাইতাছি, পেটে গেলে যা হয় হবে, ও নিয়ে টেনশনের দরকার নাই। ডান হাতে খাওয়া কি সুন্নাত। যার ডান হাত নাই তিনি বাম হাত থাকলে সব কিছু বাম হাত দিয়েই করবেন। আপনারা মাঝে মাঝে দেখেন এমন কিছু দৃশ্য আমাদের চোখের সামনে ভাসে, যার 2টা হাতই নেই। কথা ঠিক কিনা? আছে না নাই? যেমন এক বান্দা
পা নাই, হাতল দিয়ে হাঁটতেছে, এক পা নাই। আর আরেক বান্দা সুস্থভাবে হাঁটতেছে কিন্তু জুতা পায় নাই। পায় কি নাই? জুতা নাই। সে বলতেছে, আল্লাহ এত গরিব বানাইলা যে একজোড় জুতা কিনে পড়তে পারলাম না। হাঁটতে হাঁটতে ওই পা নাই, হাতল দিয়ে হাঁটতেছে, ওই লোকটাকে দেখে সে বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ আমার জুতার দরকার নাই, পা ঠিক রাখছ, এতেই চলবে। কথা ঠিক কিনা জোরে বলে? একজন রোগীর কাছে বসলে বোঝা যায় সুস্থ জীবনের কত দাম। কথা বলে না? যার চক্ষু নাই তার দিকে তাকালে বোঝা যায় এই চক্ষুটার কত দাম। এজন্য আমি বক্তৃতায় বলি, যারা কানে শোনে না, যাদের দৃষ্টি শক্তি অন্ধ, এই মানুষগুলি যদি, যাদের বাক শক্তি নাই, কথা বলতে পারে না, এমন মানুষ কি আপনাদের দেশে আছে না নাই? আছে না নাই? কানে শোনে না, আছে না নাই? চোখে দেখে না, আছে না নাই? কথা বলতে পারে না, জীবনে আব্বা বলতে পারলো না, জীবনে মা বলে ডাক দিতে পারলো না, এমন কঠিন বান্দা জমিনে আছে না নাই? ভাইরা আমার, এত সূরা ফাতিহাও জানলো না, আল্লাহু আকবার বলতে পারলো না, রুকুতে গিয়া তাসবিহ পড়তে পারলো না। এমন একটা বাক শক্তিহীন মানুষ যদি আল্লাহর সামনে দাঁড়ায় শুকুর আদায়ের জন্য আমার আল্লাহকে রুকু সেজদা করে দেয়, আমার আল্লাহ বলে, বান্দারে, বাক স্বাধীনতা দিলাম না, ক্ষমতা দিলাম না তো আমি দিলাম না, দিলাম না তো আমি দিলাম না, আমি তোরে বাক শক্তিহীন বানায়া পৃথিবীর বাক শক্তিওয়ালা মানুষগুলিকে বুঝতে দিয়েছিলাম। কথা বল না? কি করতে দিয়েছিলাম? বুঝতে দিয়েছিলাম। তোকেও আমি বোবা বানাইতে পারতাম, তোকেও আমি অন্ধ বানাইতে পারতাম, তোকেও আমি পাহীন বানাতে পারতাম, তোকেও আমি দৃষ্টি শক্তিহীন বানাতে পারতাম। যার দৃষ্টি শক্তি নাই, কোনদিন পৃথিবীটার রং কেমন দেখে নাই। কথা কন না কেন? আওয়াজ দিতে হবে বাবা, আওয়াজ দিতে হবে, তাহলে বুঝবো আপনারা জিন্দা আছেন। আমি সব জায়গায় বলি, মানুষ দুনিয়ার জন্য আওয়াজ দিতে কুণ্ঠাবোধ করে না, কিন্তু দিনের আওয়াজ মুসলমানের ছোট হয়ে গেছে। কথা বলেন না কেন? তাকবীরের আওয়াজ কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। শাহজালালের তাকবীরে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে গেছে, ঠিক কিনা বলো? খাইবারে মুসলমানের তাকবীরে ইহুদিদের দুর্গ কেঁপে উঠেছে। আর এখন মুসলমান দ্বীনের মাহফিলে বসে, যুবক শক্তির অভাব নাই, একটু কথা বলতে রাজি না। আর যদি আমাদের চেয়ারম্যান সাহেব দাওয়াত দেয়, কথা কোন ঠিক কিনা, যদি বলে আমাদের এমপি মহোদয় আসবে, কথা বলেন না, আমি একটা মিছিল করব, দেখবেন যে নেতা আসেনি রে, ওই দেখেন কয় অহনো কয় আসে, ট্রেনিং তো ভালো করে নিয়ে নিছে। ভাইরা আমার, না সেখানেও দরকার আছে নেতাকে অভিবাদন জানানো, কিন্তু মনে রাখবেন শক্তি দিয়েছে কে? কথা বলেন না কেন? কে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন কানা উলাইকা আনহু মাসউলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি,
ওয়াল ফুয়াদা, অন্তরের শক্তি। এই তিনটা শক্তি সম্পর্কে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাদের হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? চোর চুরি করার আগে অন্তর দিয়ে চিন্তা করে, কথা কন না? অন্তরে কি করে? গবেষণা করে। আর নামাজি নামাজ পড়ার আগে চিন্তা করে আমি 5 ওয়াক্ত নামাজ আজকে ছাড়বো না। দুইটা অন্তর কি এক নি? না। যেই ছেলেটা মেয়ের পিছনে ঘুরে ঘুরে রাস্তায় আসে না নাই, ওরে আল্লাহ রে, আজকে তো 12ই ফেব্রুয়ারি নাকি, আর একদিন, এরপরে কি দিন? এ যুবক কথা কস না কা, কি সমস্যা? 14 তারিখে কি দিন? ফুল টুল থাকবে নি বাগানো? দেখবা যে ফুলের দোকানগুলি জমজমাট। চেয়ারম্যান সাহেব আইন করেও ঠিক রাখতে পারবে না। এটার নাম হলো ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলবো এটার নাম হলো বিশ্ব জাহান্নামী দিবস। ঠিক কিনা যুবকরা? হাত তুলে বলতে হবে ঠিক কিনা। বাংলাদেশ থেকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে, আপনি অনেক দিবস পালন করেন, আমরাই করি, আমি প্রিন্সিপাল, ঠিক কিনা বলেন? কথা কন না কেন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঠিক কিনা বলেন? 15ই আগস্ট, 17ই আগস্ট, ঠিক কিনা বলেন? আমরা পালন করি। জাতীয় শিশু দিবস, শোক দিবস, কিন্তু তাতে আমাদের কোনো ক্ষতি হয় না, এগুলি আমাদের জাতীয় চেতনা। কিন্তু বিশ্ব ভালোবাসা দিবসকে বাংলাদেশের সংসদে প্রস্তাব করে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। রাজি কিনা জোরে বলেন, হাত তুলে দেখান, আল্লাহু আকবার। কারণ এই বেহায়া দিবসে নারী পুরুষরা লাঞ্ছিত হয়, চরিত্রহীন হয়, ইফটিজিং বাড়ে। কথা বলেন না কেন? ঠিক কিনা? সরকার কি ইফটিজিং এর পক্ষে? ইফটিজিং এর বিরুদ্ধে আইন আছে না নাই? চেয়ারম্যান মহোদয়ের কাছে বিচার দেয় যায় কি যায় না? থানায় যায় কি না? তাহলে এই বেহায়া দিবসগুলো নিষেধ করতে হবে, ইফটিজিং কমে যাবে। মেয়েরা বোরকা পড়তে হবে, মেয়েরা হিজাব পড়তে হবে, চেহারা দেখবে না, ইফটিজিং হবে না। কথা কয় না মুসলমান? কিন্তু সরকার এ নিয়ে বহুবার আমাদেরকে খুতবা পাঠিয়েছে যে আলেম ওলামা, পুলিশ দিয়ে পারি না, নেতা দিয়ে পারি না, র্যাব দিয়ে পারি না, সেনাবাহিনী দিয়ে পারি না, আপনারাই পারেন মসজিদের মিম্বারে খুতবা দিয়ে, ঠিক কিনা জোরে কন? এই জন্য ওয়াজ মাহফিলগুলিকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, যারা ওয়াজের আয়োজন করে, যে যুবকেরা, ঠিক কিনা বলেন? তারা কোরআনের দাওয়াত নিয়ে ঘুরে, তাদের হাতে ফুল আসবে না। যারা কোরআনের দাওয়াত নিয়ে ঘুরে, যারা তালাবীর ইসলামের দাওয়াত নিয়ে ঘুরে, তাদের হাতে ওই নারী লাঞ্ছিত হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? যেমন লাঞ্ছিত হয় নাই আমার নবীর শিক্ষা নিয়ে একটা যুবকের হাতে একজন মহিলা। সুবহানাল্লাহ বলবো নাকি? কষ্ট পাইতেছেন? আমি তো অনেক দূর থেকে আসছি, কি বলেন? আমার থেকে দূর থেকে কেউ আসছেন? এই আলমপুর আমার পুরানো পরিচিত জায়গা, অনেক আগে একবার এসেছিলাম। এই জন্য জাহিদ, আমার অত্যন্ত স্নেহের প্রিয় ফয়েজ, তার মাধ্যমে আমাকে দাওয়াত করেছে। দেখেন, সিলেটবাসী শুধু আমাকে ফোন করে, আমি তাদের থেকে অ্যাডভান্স টাকাও নেই না, পথ ভাড়া চাই না, টেলিফোন করলেই চলে আসি, বলি না যে চাঁদপুর এসে দাওয়াত দিতে হবে। এতটা চাপিয়ে দেওয়া যাবে না। আমার রাসূল দিনের দাওয়াত নিয়ে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন।
ঠিক কিনা বলুন? কোন কোন জায়গা থেকে নবী রক্তাক্ত হয়ে বাড়িতে ফিরেছে, কোন কোন জায়গা থেকে আমার নবী লাঞ্ছিত হয়ে ফিরেছেন। মক্কায় কাফের মুশরিক যুবকেরা আমার নবীকে পাগল বলে গালি দিয়েছে, নির্বংশ বলে গালি দিত। আজকে আমরা অনেক শান শওকতে চলতেছি, এই জন্য দিন আস্তে আস্তে বিদায় নিতেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির কোনো শান নাই, গরিমা নাই, অহংকার নাই। কথা বলেন না ঠিক কিনা? কি চেয়ারম্যানের বাড়ি, কি মেম্বারের বাড়ি, কি গরিবের বাড়ি, কি ধনীর বাড়ি, কি গ্রাম, কি গঞ্জ, কি অলি, কি পল্লী, কি শহর, কি বন্দর, সর্বস্তরে তার অক্লান্ত পরিশ্রম করে তিনি এই জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা রেখেছেন। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? আজকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে যে বন্ড আলে হাদিস খবিস, সে বলতেছে এই ওলি আল্লাহদের মাজারগুলি নাকি মূর্তি পূজাজনক। সমস্যা থাকলে পরামর্শ দিয়ে সংস্কার করো। ওলি আল্লাহদের মাজারকে যদি, শাহজালালের মাজারকে যদি মূর্তি পূজা বলো, তুমি বেঈমান হয়ে গেছো, বেঈমান হয়ে গেছো। সুতরাং এদের ছোঁয়া থেকে ইমানকে বাঁচাতে হবে মুসলমান। এরা আহলে হাদিস নামে, এরা হলো ইহুদি নাসারাদের দালাল। এদের টাকা আসে বিজাতিদের পক্ষ থেকে। ঠিক কিনা জোরে বলেন? আর আমরা একটা মাহফিল করতে আপনাদের দুয়ারে দুয়ারে যুবকরা ঘুরতে হয়। ঠিক কিনা জোরে বলেন? বন্ধু আমার, রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় এক যুবক আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলো। মাত্র কয়েকটা মিনিট সময় নবীর পরশে থাকলো। সুবহানাল্লাহ। এর যুবক, তোদের পায়ে হাত দিয়ে বলি, কথাগুলি শোন। কয়েক মিনিট আমার নবীর পরশে বসলো যুবকটা, আর আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে যুবকটা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, পথিমধ্যে শুধু একটাই রাস্তা, আশেপাশে কোনো জনমানবের বসবাসের জায়গা নাই, কেউ নাই। বিপরীত দিক থেকে একজন মহিলা আসতেছে, তার পরনে সুন্দর সুন্দর জেওয়ার, স্বর্ণের অলংকার। মহিলা যেই কোনো ধর্মেরই হোক না কেন, একটা পুরুষের সামনে যদি পড়ে আর ওখানে যদি কোনো মানুষ না থাকে, স্বভাবতই মহিলাটার ভিতরে কিছুটা ভীতি আতঙ্ক হয়। হয় কি না? হয় কি না? মহিলাটা আতঙ্কিত হয়ে থরথর করে কাঁপতেছে। মহিলা ভাবতেছে, আমার দুইটা সমস্যাই এই যুবকটা করতে পারে। এক নম্বরে আমার স্বর্ণের জিনিসগুলি নিয়ে যেতে পারে, দুই নম্বরে আমার ইজ্জতকে হরণ করতে পারে। যেহেতু আশেপাশে তো কেউ নাই। ঠিক কিনা? আজকে দিব্যি মানুষের সামনে নারী লাঞ্ছিতা হয়, ধর্ষিতা হয়। কথা কর না ঠিক কিনা? বাংলাদেশে এত আইন নারী নির্যাতনের বিরুদ্ধে, ইফটিজিং এর বিরুদ্ধে, তারপরও নারীরা এসিড দগ্ধ হয়। 10 জন 5 জনে মিলে নারীদেরকে ঘর থেকে তুলে নিয়ে বাবার হাত পা বেঁধে রেখে বাবাকে হত্যা করে, নারীকে নির্যাতন করে হত্যা করে। ঠিক কিনা বলুন? করোনা কিভাবে যাবে? করোনা যাবে না।
চাইতে আরো ভয়াবহ মুসিবত এই মুসলমানের ঘাড়ের উপরে চাপাইয়ে দিবে আল্লাহ। তবে যদি সংশোধন হয়ে যাও, আমার আল্লাহ মুসিবত উঠায় নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? কি মুসিবত থাকুক আমরা চাই না, সংশোধন হতে চাই। কথা কন না কেন? সংশোধন হতে চাই। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, হেদায়েতের নূর কলবে জ্বালায় দেন, ইমানের নূরে কলবকে উদ্ভাসিত করে দেন। যুবক মহিলার প্রতি দৃষ্টি করে দেখলেন মহিলাটা ভীত সন্তুষ্ট হয়ে গেছে। কাছাকাছি গিয়ে যুবক বললেন, মা। সুবহানাল্লাহ কোন? মহিলাকে কি বলে ডাক দিলেন? হ্যাঁ, কি? মা শব্দটা অত্যন্ত দামি কিনা? হ্যাঁ, মা শব্দটা দামি না কম দামি? কত দামি? কত দামি? আল্লাহর ইবাদতের পরেই মা বাবার অধিকার। জোরে বলেন না ঠিক কিনা? বন্ধু আমার, মা বলে যখন যুবকটা ডাক দিল, মুহূর্তের মধ্যে মহিলাটার কম্পন বন্ধ হয়ে গেল। এই মা শব্দটার ভিতরে অনেক নিরাপত্তা আছে। জোরে কন্যা আছে না নাই? মহিলা যুবকের দিকে তাকায়াই থাকলেন আর বললেন, যুবক, ও যুবক রে, তোর বাড়ি ঘর কোথায় রে যুবক? তুই কোন ধর্মের ছেলে রে? তোর ধর্মের নাম কি রে? একা একা নির্জনে পায়া কোন ধর্মের শিক্ষা নিলি রে? যেই ধর্মে স্বর্ণের লোভ করলি না, টাকার লোভ করলি না, আমার ইজ্জতের দিকে তাকায়া আমাকে মা বইলা সম্মান দিলি। মহিলা যুবকের পরিচয় জানতে চায়। যুবক বললেন, মাগো, আমি বেশি দিনের মুসলমান নয়, আবার সর্বপ্রথম মুসলমান হলো কালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার প্রথম পরিচয় হলো আমি একজন মুসলমান। আমি কি? জোরে কন। হাত তুলে দেখায় আমরা কি? সবাই হাতটা তুলে দেন আসমানের দিকে। আমরা কি? সবাই একটু নাড়া দেন, হাতটা নাড়া দেন। আল্লাহ আমরা কি? সবাই আরো আওয়াজ দিয়ে বলেন আমরা কি? হাত নামান। তাহলে মুসলমান কাকে বলে বাবা? এই ঘটনা থেকে উপলব্ধি করেন মুসলমানের চরিত্র কেমন। কথা কয় না? মুসলমানের চরিত্র কেমন এই যুবক থেকে উপলব্ধি করো। যুবক আমার ভাইয়েরা রে, ওই মহিলা কাছে যুবক পরিচয় দিয়ে বলল, মহিলা, আমি একজন ইমানদার। বেশি দিন আমার ইমানের বয়স না, মাত্র কয়েক ঘন্টা। সুবহানাল্লাহ কোন? মাত্র কি? কয়েক ঘন্টা। আমি এই মাত্র রাহমাতুল লিল আলামিন নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে আমি আমার বাড়ির দিকে বিদায় নিয়ে যাচ্ছি। ও মহিলা, তোমার যদি বিশ্বাস না হয় রে, আমার হাতের দিকে তাকায় দেখো, আমার হাত তোমার নাকের সাথে মিশিয়ে দেখো, এখনো আমার রহমতের নবীর হাত মুবারকের সুঘ্রাণ আমার হাতে লেগে আছে। মহিলা বিব্রত হয়ে গেলেন। মহিলা বলল, এর যুবক, মুহাম্মদের নাম তো আমি অনেক শুনেছি, আরবের লোকেরা তাকে পাগল বলতো, আমিও পাগল বলতাম,
এজন্য একটা শুনেই বলা যাবে না, ঠিক কিনা জোরে কোন? যদি শুনেন চেয়ারম্যান সাহেবের এটা হয়েছে, বিশ্বাস করা যাবে না। যদি শুনেন অমুকের এই দোষ হয়েছে, না জেনে না শুনে বিশ্বাস করা যাবে না। কথা কন না, ঠিক কিনা? এখন মহিলা বলতেছে, যুবক, আরবের মানুষগুলি মোহাম্মদকে পাগল বলতো, সাথে সাথে আমিও কি কইতাম? পাগল কইতাম। তাকে বলতো নির্বংশ, আমিও কইতাম। তারে গালি দিত, আমিও দিতাম। অযুবক, কিন্তু কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করি নাই, থিসিস করি নাই, চিন্তা করি নাই, নবীকে দেখিও নাই। তবে তোর চরিত্রে যেই জিনিসটা আজকে সত্যবাদিতা, আমানতদারিতা শিক্ষা আমি পেলাম, যেই মানুষটার কাছে আধা ঘন্টা সময় দিয়া তোমার চরিত্র এত উন্নত হয়ে গেল, তাহলে ওই মহান মানবটির চরিত্র কত সুন্দর। চল, দেরি করিস না, আমিও মুহাম্মদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে যাব। বন্ধুরে আমার, তাই আমি বলতে চাচ্ছিলাম, এই হলো যুবকদের চরিত্র, এটা হলো আমার নবীর জীবনের শিক্ষা। কথা বলেন না, ঠিক কিনা? ভাইরা আমার, মক্কার মানুষগুলি আমার নবীকে আল আমিন বলে ডাকতো। কথা কয় না? কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দিব নাকি? আল আমিন বলে ডাকতো কিনা? আর তারা আমার নবীর কাছে বিশ্বাসের কারণে তাদের সম্পদগুলি রাখতো, স্বর্ণ রাখতো, টাকা পয়সা রাখতো, ঠিক কিনা বলেন? আমার নবী কি সে আমানতদারি রক্ষা করে নাই? করছে কিনা বলেন? হিজরতের সময় কাফেররা নবীর বাড়ির চতুর্দিক ঘেরাও করে ফেললো। চতুর্দিক কি ঘেরাও দিল। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার বন্ধুকে বলো হিজরতের জন্য প্রস্তুত হয়ে যেতে। জিবরাইল আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। নবী প্রস্তুতি নিচ্ছে, চতুর্দিকে কাফের। চতুর্দিকে কি কাফের, নবীর বাড়ি ঘেরাও দিয়ে ফেলেছে। নামলেই নবীকে, তার আজকে রাতটাই নবীর জন্য শেষ রাত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। রাখে আল্লাহ? জোরে বলেন, রাখে আল্লাহ? মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ঠিক কিনা বলেন? কারোর হাতে কারোর প্রাণ নাই, কারোর হাতে কারোর মৃত্যু নাই। হায়াত মউতের মালিক কে? চিৎকার করে বলেন কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যিনি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন, আল্লাহর উদ্দেশ্য হলো একটাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে বান্দা, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারে তোমাদের মধ্যে কে কে ভালো কাজ করে। সুবহানাল্লাহ বলেন। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। কবি বলছেন, রে পৃথিবীর মানুষ, তোরা দুনিয়ার পাগল রে, দুনিয়ার পাগল। কিন্তু তোরা মনে রাখবি, আদ-দুনিয়াউ কুল্লুহা মাতাউন, আদ-দুনিয়াউ কুল্লুহা মাতাউন, আদ-দুনিয়াউ কুল্লুহা মাতাউন। দুনিয়ার প্রত্যেকটা বস্তু ভোগের জিনিস, ভোগের জিনিস, ভোগের জিনিস। ওয়া খায়রুল মাতা'i ইমরাআতুন সালিহা, আর উত্তম ভোগের বস্তু হলো নেককার স্ত্রী। কি স্ত্রী? কথা কন না, কি স্ত্রী? তাহলে বিয়ে করার সময় সম্পদ দেখবা না নেককার দেখবা? এই যারা বিয়ে করো না, দুই একটা হাত তুলো তো দেখি, সাহস আছে কিনা। সম্পদ চাইবা না নেককার চাইবা? এমন যুবক হাত তুলো, বিয়ে করো নাই।
হাত উঠাও। নেককার স্ত্রী দেখে বিয়ে করতে হবে, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। কোন লজ্জা করতেছে, মনে করছে বাবা বই রয়েছে, আমি হাত উঠাই কেমনে? লজ্জার কি আছে? লজ্জার কি আছে? সোহাইব আলাইহিস সালামের বাড়িতে মুসা নবী গেছে, গেছে না? কথা কয় না? গেছে। সোহাইব আলাইহিস সালামের বাড়িতে চলে গেছে, ওই যে ফেরাউনের অত্যাচারে থাকতে পারে নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? ফেরাউনের অত্যাচারে কি থাকতে পারে নাই। সোহাইব আলাইহিস সালামের দেশে হিজরত করেছে মুসা। তো যায় দেখে একদল মানুষ বকরিরে ভেড়ারে পানি পান করায়। ও ইমরাতানে তাজুদানে, দুইজন মহিলা আলাদা হয়ে রয়েছে, তারা ওই ভিড়ের মধ্যে ঢুকে না, লজ্জা তাদের বেশি। সুবহানাল্লাহ কোন? তাদের লজ্জা কি বেশি। কিছু মহিলা আছে না লজ্জাবতী, আর কিছু মহিলা আছে না লজ্জা নাই, ড্যাম কেয়ার। কথা কয় না রে? আছে না নাই? আছে না নাই? ওরে বাবা রে বাবা, কি প্যান্ট শার্ট পরেও চুলগুলি ছোট করে লাইছে। আর রহিমার চুল ছিল বিশ্ববিখ্যাত চুল, মাথার থেকে খোপাটা ছেড়ে দিলে পায়ের নিচে যায় পড়ত। আর সেই রহিমার স্বামী আইয়ুবের সেবায় চুলগুলি বিক্রি করে দিয়ে স্বামীর জন্য খাবার কিনে এনেছে। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, ওরা প্যান্ট শার্ট পরে। এই জন্য নবী বলছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল লানত করেছেন ওই পুরুষদের উপরে যেই পুরুষরা মহিলাদের পোশাক পরে। ঠিক কিনা? এবং ওই মহিলাকে যেই মহিলা পুরুষের পোশাক পরে। প্যান্ট শার্ট আপনাদের পোশাক, আমি এটা ইসলামী পোশাক বলবো না, এটা বলবো হয়তো আপনাদের রুচির পোশাক। ঠিক কিনা কোন? প্যান্ট শার্ট হলো আপনাদের রুচি, কিন্তু আমার রুচি হলো নবীর সুন্নত। কথা ঠিক কিনা? বলে হুজুর আমাদের কি সুন্নতের রুচি নাই? আছে, আপনাদেরও আছে, তো একটু দেরি হইতাছে। কথা কয় না? শেষ পর্যন্ত কিন্তু ওই সুন্নতটা নিয়েই কবরে যেতে হবে, নাকি? নাকি শেষ পর্যন্ত মৃত্যু হয়ে গেলে প্যান্ট শার্ট পরা অবস্থায় দৌড়াইয়া যায় বাজার থেকে যে কাপড়টা আনবে, ওটা আমার নবীর সুন্নতের কামিজ কেটে আপনাকে পরাইয়া দিবে। রঙ্গে সুন্নত রঙ্গে ইয়াজদানি বুয়াত, সিবগাতুল্লাহ নসে কোরআনি বুয়াত। রাসূলের সুন্নত আল্লাহর রং। ঠিক কিনা? রাসূলের সুন্নত কার রং? আল্লাহর রং। বন্ধুরা আমার, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন কন্যা, মারহাবা কোন? তখন পর্দা ফরজ ছিল না, তারপরেও তারা হিজাব পইরা ওড়না দিয়া লজ্জায় পুরুষের ভিতরে ঢুকে না, দূরে দাঁড়িয়ে আছে। তাদের 12,500 বকরি ছিল হাতে। কত হাজার? দুইজনের হাতে বকরির পালের সংখ্যা ছিল কত? শুআয়ব আলাইহিস সালামের বকরির পালে বকরির সংখ্যা ছিল 12,500। তাফসীরের স্পষ্ট ইবারতে লেখা আছে, দুইজনের রশ্মিগুলি ধরে দাঁড়িয়ে আছে। যেমন হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে যেই বাড়িতে প্রবেশ করছে, নবীর কদমের বদৌলতে হালিমার বাড়ির ছাগলগুলি ভদ্র হয়ে গেছে। জোরে কয় না সুবহানাল্লাহ? যে কেউ যাইতো হালিমাতুস সাদিয়া বকরির ইশারা দিত, বকরি সামনে চলে আসতো আর জিজ্ঞাসা করতো কোনটার দুধ পান করবেন। যেটা দেখাইয়া দিত সেটা দাঁড়াইয়া থাকতো, বাকিগুলি ইশারা দিলে চলে যেত। এই প্রশিক্ষণ বকরি পর্যন্ত নিয়েছে আমার নবীর মর্যাদার কারণে। আর আজকে আমরা মুসলমান জাতি, নবীর উম্মত, আমাদের কোনো রং নাই, সুরত নাই, প্রশিক্ষণ নাই, ট্রেনিং নাই, মনে যা ইচ্ছা আমরা তাই করি। সবচেয়ে অনিয়ন্ত্রিত জাতি এখন মুসলিম জাতি।
কথা কন না। ট্রাফিক আইনেও ধরে না, কথা বলেন না। পুলিশের আইনেও সোজা হয় না। পুলিশ তো ড্যাম কেয়ার, পুলিশ রাস্তা দিয়ে গেলে পাবলিক একটুও ডরায় না। ওই আর্মি টার্মি দিয়ে একটা গেলে কয় আইসে রে, কথা কন না, ঠিক না ঠিক জোরে কর। অনিয়ন্ত্রিত হয়ে গেছে। এই অনিয়ন্ত্রণের একটাই কারণ কোরআন এবং সুন্নতকে ছেড়ে দেওয়া। বিশ্বে আপনাকে কোনো আইন কন্ট্রোল করতে পারবে না, মুসলমান কন্ট্রোল থাকবে কোরআনের আইন দ্বারা। ঠিক কিনা জোরে বলেন। মুসলমানের সৌন্দর্য আমার নবীর আদর্শ, আর কারো আদর্শে সৌন্দর্যতা নাই, মুক্তি নাই, শান্তি নাই, কিচ্ছু নাই। ঠিক কিনা বলুন। হযরত মুসা আলাইহিস সালাম সেখানে আগে গেলেন। টলফিগার যুবক মুসা নবী, 60 হাত লম্বা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকটা যখন সেখানে আগে গেলেন, যা জিজ্ঞাসা করলেন, কালা ফামা খাতবুকুমা, ও মহিলারা তোমরা আলাদা হয়ে গেছো কেন, এখানে দাঁড়িয়ে আছো কেন, কারণ কি? কয় আমরা এই লোকদের ভিড়ের মধ্যে যাইয়া ধাক্কা ধাক্কি কইরা বেড়া বকরিরে পানি পান করাইতে আমরা লজ্জা বোধ করি। সুবহানাল্লাহ কন্যা। আর এখন মার্কেটে ঢুকতে মহিলাকে লজ্জা আসেনি? হ্যাঁ, কোন জায়গায় আছে আল্লাহ জানে। আমি এই তো বিবারিয়া কসবারে দিয়ে আসতে, আমি প্রতিদিন এই দিক দিয়ে সিলেটে এই সময় আমি অনেকবার আপ ডাউন করতেছি। খেলে করোনার কারণে প্রোগ্রাম এলোমেলো হয়ে গেছে, কিছু বন্ধ হয়েছে, কিছু চালু আছে। ঠিক কিনা বলেন। তো দেখেন সেখানে বিনোদন কেন্দ্র বানাইছে, কি সুন্দর রসিকরের মতো বানাইয়া দিয়া, সেখানে গোল টেবিলে লেডিস জন্ডিস সব লেমন ডিশ হয়ে গেছে। দুপুরের পরে ঢুকে সারা রাত পর্যন্ত, সারা বিকাল পর্যন্ত আড্ডা দিয়া সন্ধ্যা নেমে আসলে তারা রাতের অন্ধকারে একজন আরেকজনের হাত ধরে ধরে চলে যায়। জাহান্নাম 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 জাহান্নাম, কপালে জাহান্নাম, কপালে জাহান্নাম। ওই বাবারও জাহান্নাম আছে কপালে, ওই মায়েরও জাহান্নাম আছে কপালে। এই ছেলে মেয়ে এত রাত্রে কোথায় থাকলো? যেই বাবা মা খবর নিতে পারে না, দুনিয়াতে শাসন করতে পারে না, এই বাবা মাকে কিয়ামতে এই ছেলে এই মেয়ে আল্লাহর আদালতের আসামি বানিয়ে ছেড়ে দিবে। ঠিক কিনা বলো। আল্লাহর কাছে তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে রব্বানা গো, ও আমাদের রব, আমাদেরকে দেখাইয়া দেন ওই দুইটা জাত, জিন থেকে আর মানুষ থেকে, যারা আমাদেরকে গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে। আজকে দেখাইয়া দেন আপনার বিচারালয়ের সামনে। আজকে কোন নেতা দাঁড়াবে না সুপারিশ করার জন্য। ঠিক কিনা বলুন। আজকে একজনই সুপারিশকারী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং দেখাইয়া দেন তাদেরকে, আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে, মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ থেকে হোক আর জিন থেকে হোক, আমাদেরকে গোমরা বানিয়ে ছেড়ে দিয়েছে। নাজআলহুমা তাহতা আকদামিনা, দুই পায়ের নিচে ভালাইয়া পারায়া 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 তাদেরকে নিষ্পেষিত করে দিব। নাউজুবিল্লাহ বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সন্তানের দায় দায়িত্ব পিতা মাতার কাঁধে না? কথা বলেন না কেন? তাইলে যেই মা যেই বাবা সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই, দ্বীন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই,
নবীর চরিত্রের কথা শোনায় নাই, আয়েশা সিদ্দিকার কথা শোনায় নাই, ফাতেমা রাদিয়াল্লাহুর কথা শোনায় নাই, খাদিজাতুল কুবরার কথা শোনায় নাই, মরিয়মের কথা শোনায় নাই, আসিয়ার ঈমানের কথা শোনায় নাই, তাদেরকে হেদায়েতের দাওয়াত দেয় নাই। ওই মা বাবাই কিয়ামতে আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে বলেন। রাগ করতেছেন? রাগ করতেছেন? বন্ধ করব না আরেকটু চলবে? চলবে? আসেন তো আপনারা? আসেন আসেন, হাত তুলে দেখান। আসেন, মাশাআল্লাহ। কোরআনের কথা শোনার জন্য আসেন, আমার কথা না, ঠিক কিনা বলেন? মহাব্বতে পড়ি আল্লাহুম্মা ভাইরা কি রাগ করে উঠতেছেন না হাজতে উঠতেছেন? মাশাআল্লাহ, কেউ যাবে না ইনশাআল্লাহ। আমি আপনারা না শুনলে আমি বলবেন, আমি মোনাজাত দিয়ে দিব, কষ্ট দেব না বাবা। কষ্ট করে, কষ্ট দিয়ে, কারো মনে ব্যথা দিয়ে দিনের নসিহত শোনানো জায়েজ নাই, ঠিক কিনা বলেন? আপনারা শুনবেন যতক্ষণ মনের চাহিদা থাকে। বিরক্ত হবেন কোরআনের উপরে, কিন্তু ঈমান চলে যাবে। আর আমিও আপনাদেরকে কষ্ট দিব, আমারও জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এগুলির নাম হলো ওয়াজ, এগুলি হলো নসিহত। আর এখন দেখেন স্টেজে যে নাচতে পারে, গাইতে পারে, এর পক্ষে মানুষ বেশি। ওরে নাচ রে, কারে কয় নাচ রে? আপনাকে এলাকায় মনে হয় নাচানাচি নাই, আছে? আচ্ছা, নাচটা আমার এখানে ফুলের মালা দিয়ে নাচানাচি কেন? এন ফুল ছিড়াইব কেন? এখানে চুল বাইরে বেরি হবে কেন? কি নাচ রে, বাপ রে বাপ! বাদ্য যন্ত্র, নাচা নাচি, ভণ্ড। কথা ঠিক কিনা জোরে বলেন? সাবধান, হুঁশিয়ার। আতরওয়ালার কাছে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়। ব্যবহার করেন আর না করেন, ঘ্রাণ আসে। আর কামারের কাছে বসলে আগুনের ফোড়ার গন্ধ, লোহা ফোড়ার গন্ধ আসে। গ্রহণ করেন আর না করেন, হামারের আঘাতে দুই একটা লোহার কণা ছিটকে এসে কাপড় পরা যায়। এই জন্য কবি স্পষ্ট বলেছেন, আয় বেরাদার দূরে আজ কোন ইয়ার বদবর তরবদ আজমার বদ সুকে নারা তিবিয়ানে হুনার বুদ পয়গম্বর যা দেগি কাতরস নায় আফসোস। কথা ঠিক নেই? যাদের ভিতরে দুর্গন্ধ, যাদের আকীদা খারাপ, যাদের বদ অভ্যাস, এদের থেকে দূরে থাকো, এদের থেকে দূরে থাকো। প্রকৃত আল্লাহর ওলি যারা হয়, তারা মাজারে গান করে না, ঠিক কিনা জোরে বলেন? তাদের দরবারে গান হয় না, তাদের দরবারে হয় তালিম, ঠিক কিনা বলুন? তাদের দরবারে হয় আত্মশুদ্ধি, ঠিক না বেঠিক? আর ওদের দরবারে হয় গান, ঢোল, তবলা। আমার মরণ কালে ডোলবা শিবা যায় তরিকার বায়ু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বললেন না? সবাই বলেন একবার আস্তাগফিরুল্লাহ। কিন্তু মরণকালে আমার নবী বলছে কালেমার তালকিন দিত। কথা কর না কেন? কবরবাসীরে কবর দিয়া নবী বলছে দাঁড়িয়ে থাকো, সালু বিত তাসবিত, ঠিক কিনা বলেন? দাঁড়িয়ে থাকো। এখন এখানে তাকে ইমানের উপরে মজবুত থাকার জন্য তাকে তালকিন দাও, লাক্ষিনু লাক্ষিনু, ওটা তালকিন দাও। এখন তাকে প্রশ্ন করা হবে, এখন তাকে কি প্রশ্ন করা হবে? তুমি কবরবাসীর পাশে দাঁড়ায়া বলে দাও রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ঠিক কিনা জোরে বলেন?
মরণকালে হবে কালেমার তালকিন, তওবা, ইস্তেগফার, ঠিক কিনা বলেন? আর মরণকালে কি বাজাইতো? ঢোলবাসি বাজাইতো। ঠিকই আছে। আমাদের দেশে একটা প্রবাদ আছে, যেমন সিন্নি তেমনই, ঠিক কিনা বলেন? যেমন পীর তেমন মুরিদ। পীর খায় গাঞ্জা, মুরিদ খাবে কি? সাবধান হয়ে যাও মুসলমান। পীরদেরকে নিয়ে আমি কোনো মন্তব্য করি না। পীর অত্যন্ত মহামূল্যবান একটি শব্দ, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় অলি, কোরআনে বলা হয়েছে মুর্শিদ, কোরআনে বলা হয়েছে আরবাব, কোরআনে বলা হয়েছে রুহবান, ঠিক কিনা বলেন? চারটা শব্দ অলি, পীর, মুর্শিদের সম্পর্কে কোরআনে আছে। কয়টা? এরপরে তো সালিহিন, সাদিকিন আছে না নাই? অনেক আছে। কিন্তু আমি তাদের ব্যাপারে সাবধান করে দিতে চাই। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। আল্লাহর ওলি যারা হয় তাদের টার্গেট থাকে দুনিয়া আখেরাত। তারা আপনাকে কাছে বসায় বলবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মুখে দাড়ি রাখেন, ঠিক কিনা জোরে বলেন? মাথায় টুপি দিন, গান বাদ্য শুনেন না, হালাল খায়েন, হারাম ছেড়ে দেন, সুদ ঘুষ খায়েন না, জিকির কইরেন, বাড়িতে পর্দা কইরেন, কথা ঠিক কিনা জোরে বলেন? এগুলি দেয় তারা তালিম। আর ওদের কাছে শুধু টাকা আর টাকা। আদ-দুনিয়াও কিলাবুন, আদ-দুনিয়াও জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন। নবী বলছেন দুনিয়াটা হলো একটা মরা জানোয়ারের মতো, আর মরা জানোয়ারের পিছনে দৌড়ায় কুকুর। কথা বলেন কেন? জানোয়ার মরে গেলে মাঠে ফেলে দিলে কিসে খায়? কুকুর শিকালে খায়। যারা দুনিয়ার পেছনে দৌড়ায়, আমার নবী বলেছেন এরা কুকুরের মতো। আর যারা দুনিয়ার পিছনে না দৌড়ায়া কোরআনের পিছনে দৌড়ায়, আল্লাহ আল্লাহ রাসূলের পিছনে দৌড়ায়, দুনিয়া তাদের পায়ের তলে এসে আত্মসমর্পণ করে। ইজ্জতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা মনে আছে কিনা? আছেন তো আপনারা নাকি? হ্যাঁ, না ঘুমাইছেন? মাশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, ও মেয়েরা, তোমরা এখানে আলাদা কেন? আমরা আলাদা, মানুষের ভিড়ের মধ্যে যাইতে লজ্জাবোধ করি, এখান থেকে বলছিলাম। এখন নারীদের জন্য মার্কেটে ঢোকা যায় না, কাপড় কেনা যায় না, ওষুধ কেনা যায় না, বাজার করা যায় না, রাস্তা দিয়ে হাঁটতে গেলে মহিলাদের ধাক্কাও খাওয়া লাগে, ঠিক না? ঠিক জোরে বলেন। আপনাদের এলাকায় নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও মা, ও বোন, আসিয়ার মতো হতে হবে, মরিয়মের মতো হতে হবে, ঠিক কিনা বলেন? খাতুনে জান্নাতের মতো হতে হবে। 1 সপ্তাহ ঘরের চুলায় আগুন জ্বলে না। আমার নবী তাকে দেখতে গেছে, ফাতেমা দরজা খুলতে পারে না, অসুস্থ হয়ে গেছে। নবী আওয়াজ দিলে ফাতেমা দরজা খুলে দিলেন। আমার নবী বলে, ফাতেমা তোমার কি হয়েছে মা? তোমার চক্ষুগুলি গর্তের ভিতরে চলে গেছে। মা, তোমার গালের গোস্ত শুকিয়ে ভিতরে গেছে, গালের হাড্ডি বেরিয়ে গেছে। মারে, কি অসুখ হয়েছে তোমার মা? কয় নবী গো, আমার কোনো অসুখ নাই। 7 দিন পর্যন্ত আলীর ঘরে খাবার না। এই যে রোজার মাস আসতেছে রে বাবা, কিছু কিছু মুমিন যুবক, কিছু কিছু মুসলমান দাবি করার পরেও কিন্তু তারা রোজা ভাঙ্গা দিনের বেলা খাইয়া শরীরটাকে সুন্দর রাখতে চায়। আর অনেক সংখ্যক মুমিনেরা, নারী পুরুষেরা
সেহরি খাওয়ার পরে দিনে আর খায় না, তাদের চোখ গড়তে যায়, গাল শুকিয়ে যায়। এটা হলো মুমিনের ইবাদতের লক্ষণ। কথা ঠিক কিনা? আর স্বাস্থ্য সুঠাম রাখা এটা হলো দাজ্জালের লক্ষণ। রাগ করতেছো যুবক? মাফ করে দিস ভাই, মাফ করে দিস, প্রয়োজনে পাও ধরি মাফ করে দিস, রোজা ভাঙিস না। স্বাস্থ্য সুন্দর রাখা দাজ্জালের লক্ষণ। আর চোখ গড়তে যাওয়া, রাত্রে কান্নাকাটা করা, রোজা রেখে উপবাস থাকা, গালের গোস্ত শুকানো, এটা হলো মুমিনের আলামত, ফাতেমার আলামত। ঠিক কিনা বলেন? আমার নবী বলেন মা, এজন্য কান্দ। নবীজি জুব্বা মোবারক সরিয়ে দিলেন আর বললেন, মা দেখো তোমার বাবা রাহমাতুল লিল আলামিনের কারণে সারা পৃথিবীর নেয়ামত আল্লাহ জমিনে পাঠাইছে। এরে তোমার বাবা রাহমাতুল লিল আলামিন পেটের খিদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রেখেছে, 15 দিন পর্যন্ত তোমার বাবার ঘরের চুলায় আগুন জ্বলে না। ভাইরা আমার, তো বলছিলাম হযরতে মুসা আলাইহিস সালাম কে মেয়েরা জিজ্ঞাসা বললেন, ও যুবক, মানুষের পুরুষের ভিতরে ধাক্কা ধাক্কি করে পানি পান করানো আমরা লজ্জা বোধ করি, ওরা পান করে চলে গেলে আমরা নিরিবিলি করব। সুবহানাল্লাহ কোন? হযরত মুসা আলাইহিস সালাম তাদের উভয়ের হাত থেকে রশ্মিগুলি নিলেন। 12,500 বকরি। শুআয়ব আলাইহিস সালাম বার্ধক্যের কারণে অন্ধ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? অন্ধ হয়ে গেছেন। বিদায় মেয়েরা আসে, তিনি চক্ষু থাকলে কিন্তু মেয়েদেরকে পাঠাইতো না। ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন না, ঠিক কিনা? ভাইরা আমার, অনেক কথা আসে, বলার সময় নাই, তাই বলতে পারছে না, ইঙ্গিতে বুঝে নেন। ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম বকরির রশ্মিগুলি নিয়ে যে ইন্দিরার ঢাকনা তুলতে অন্তত মানুষ লাগে 30-40 জন, মুসা আলাইহিস সালাম একাই ঢাকনাটা উল্টায় ফেললেন। ঢাকনাটা কি একাই উঠায় ফেললেন। তাহলে শক্তি, নবীদের দেহ মোবারকে শক্তি কি ছিল? বেশি ছিল। আমাদের নবীর শরীর মোবারকে জান্নাতি 40 জন যুবকের ক্ষমতা ছিল। আর দেশের জনগণের হিসাবে আমার নবীর দেহ মোবারকে 4000 পুরুষের ক্ষমতা ছিল। তারপরেও আমার নবী একটা বিবাহ করেছেন খাদিজাকে। খাদিজার ইন্তেকালের পরে নবীর স্ত্রী ছিল আরো 10 জন। ঠিক কিনা বলেন? সর্বমোট 11 জন স্ত্রী ছিল। কেউ এসেছে নবীর কাছে আশ্রয় নিতে। ঠিক কিনা বলেন? আর এই ইহুদির গোষ্ঠী, নাসারার গোষ্ঠী, আমার নবীর শত্রু, দ্বীনের শত্রু, এরা আমার নবীকে গালি দিয়ে বলেছে মুহাম্মদের চরিত্রে দোষ আছে। ঠিক কিনা? জোরে বলেন। সাবধান হতে হবে মুসলমান। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম বকরিকে পানি পান করে ওই মেয়ে দুটাকে বিদায় করে দিলেন। তিনি একটা গাছের নিচে যেয়ে বসলেন। এবার আল্লাহর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, দিনের কারণে হিজরত করতে হয়েছে, আমি আজকে কোথায় যাব? এখানে আমার আপন কেউ নাই। আল্লাহ, তুমি যদি আমার প্রতি কিছু কল্যাণ দান করো তাহলে আমি সেই কল্যাণের মুখাপেক্ষী। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে দেখলেন ওই মহিলারা বাড়িতে চলে গেল। শুআয়ব নবীর কন্যারা বাড়িতে গিয়ে যখন পুছলো, এবার শুআয়ব নবী বলতেছে, মায়েরা গো, আজকে কেন আগে আগে চলে আসলা? কারণটা কি? কোনোদিন তো এত আগে আসতে পারো না, তোমরা তো সূর্য ডুবে ডুবে এমন অবস্থায় আসো, আজকে কেন আগে আসলা? মেয়েরা বলল, আব্বা, একটা সুন্দর যুবক আমাদের উপকার করেছে। সুবহানাল্লাহ কয় না রে? আরো জোরে কোন? উপকারীর উপকার এর কথা আল্লাহ স্বীকার করে কিনা? বলেন? আল্লাহু ইয়াউনুল আবদু
মা কানাল আবদু বিআউনি আখিহি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তো ওই বান্দারই সাহায্য করে যখন বান্দা তার অপর ভাইয়ের সাহায্য করে, ঠিক কিনা বলেন। দেখেন না আমাদের নেতারা, চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী জনকল্যাণে কত কাজ করে, ঠিক না? ঠিক জোরে বলে। আমি মনে করি তাদের জান্নাতের জন্য একটা আমল পছন্দ হলেই যথেষ্ট, কথা বলে না? যুবক, তুমিও তো উপকারে কাজ করতে পারো। আমি দেখেছি বর্তমানে সারা বাংলাদেশে অনেক স্বেচ্ছাসেবী যুবক টিম তৈরি হয়েছে, বিশেষ করে তালাবেজি ইসলামিয়া তো লেগেই আছে বড় সাহেবজাদার সাথে, ঠিক কিনা বলেন। কত যে কল্যাণে কাজ করতেছে, কত যে যুবক এগিয়ে আসছে, লিল্লাহিয়াত তারা রক্ত দান করতেছে, কথা কয় না? কত যুবক খাবারের পোটলা নিয়ে রাতের আধারে করুণায় মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। কত নেতা কাউকে জানতে দেয় নাই, প্রকাশ্যেও দিয়েছে, গোপনেও কি দিয়েছে। এবার মেয়েটা বললেন, আব্বা ওই যুবকটা খুব সুন্দর, সুবহানাল্লাহ, খুব সুন্দর একটা যুবক, আমাদের বড় উপকার করেছে, সুবহানাল্লাহ। এবার একজন মেয়ে বলে, বাবা যেই যুবকটা আমাদের এত উপকার করলো, আপনি না হয় তাকে কিছু টাকা উপহার দেন, সুবহানাল্লাহ। দেখছেন তিনি একটু আগে কিন্তু গাছের নিচে বৈশা কি করছে? দোয়া করছে, আল্লাহ আমার প্রতি কিছু কল্যাণ দিলে আমি তার মুখাপেক্ষী। তো দোয়া কার কাছে করব? বলেন না, কার কাছে দোয়া চাইবো? কার কাছে হাত তুলবো? কার কাছে? আল্লাহর কাছে। এইদিকে দোয়া করলেন, ওইদিকে অ্যাকশন, সুবহানাল্লাহ কয় না? শুআয়ব নবী বললেন, ঠিক আছে যাও তো তোমাদের একজন যায় যুবকটাকে নিয়ে আসো, আমার কথা বইল, সুবহানাল্লাহ। একজন মেয়ে আসলো, আবারও মাথায় ওড়না দিয়ে হিজাব পরে খুব সতর্কতার সাথে আইসা বলল, এ যুবক আমাদের আব্বা তোমাকে ডাকতেছে। কেন ডাকতেছে? তুমি যে আমাদের উপকার করলা, আমার আব্বা তোমাকে কিছু দেরহাম পুরস্কার দিবে, যাও। এক ধমক লাগাই দিছে। মুসা নবীর রাগ বেশি না? কথা কয় না? যে রাগের কারণে আজরাইলকে এক থাপ্পড় দিয়েছিল, এক থাপ্পড়ে কান শেষ, কথা কয় না? ঠিক কিনা জোরে বলে। আজরাইল কয় মৃত্যুর আগে, কিয়ামতের আগেও আমার এই কান ঠিক হইতো না। এক থাপ্পড় ছিল মুসা আলাইহিস সালাম। থাপ্পড় জীবনে কয়েকটা দিছে, কথা কন না? ফেরাউন যখন মুসাকে আদর করে চুমা দিতে গেছে, তখনও একটা থাপ্পড় লাগাই দিছে ফেরাউনের গাল চাইটা, ঠিক কিনা জোরে কর। বাচ্চা ছেলে দিছে থাপ্পড়, এত ওজনে পড়ছে, মনে হয় যেন পাহাড় পড়ছে। ফেরাউন কয়, আসিয়া এইটাই হেইটা, কি কন না কন, এই বাচ্চা ছেলে কি বুঝে? তুমি যেটা বুঝো আমি তো আরেকটা বুঝি। বাচ্চার হাতে এত শক্তি থাকতে পারে না নবী ছাড়া। এত জোরে থাপ্পড় দিছে কষায়া, ফেরাউনের ডান কান শেষ। আসিয়া এই কানে কিন্তু আমি শুনি না, তুমি আমার আর ভুল বুঝাইও না, এটাই মুসা, কথা কয় না? ঠিক কিনা জোরে বলে। যখন মুসা নবীরে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভাসায় বরে বাসায় সাগরে, ঠিক কিনা জোরে বলেন। প্রাণে ছিল যাহার ভয়, সেথায় পেল সে আশ্রয়, দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলা প্রাণ, ঠিক কিনা জোরে বলে। এত জোরে থাপ্পড় দিছে। ফেরাউন ঠিকই বুঝছে, কিন্তু আসিয়া বুঝতে দেয় নাই, সুবহানাল্লাহ। তলোয়ার নিয়েছে, মুসাকে হত্যা করে ফেলবে। ফেরাউন কানে কানে কয়, শুনেন, থাপ্পড় একটা দিছে, ডাইন কান গেছে, আরেকটা দিলে বাম কান যাইব। এইটাও তো ঠিক কথা কইছো। থাক থাক থাক, মুসার জায়গায় থাকুক, আমি আমার জায়গায় থাকি।
তাদের ছিল চক্রান্ত, আর আমার আল্লাহর ছিল কৌশল। ঠিক কিনা বলুন? ইহুদি নাসারারা যতই চক্রান্ত করুক, আমার আল্লাহর কৌশলের কাছে তাদের এই চক্রান্ত টিকবে না, টিকবে না, টিকবে না। দেখেন না, ভারতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে কলেজে আসতে হবে, মেয়েরা বোরকা পরে আসতে পারবে না। সব কলেজের যুবকেরা একটা মেয়েকে ধরছে, মেয়েটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছে। ঠিক কিনা জোরে বলুন? তা আল্লাহু আকবারের মর্যাদা আল্লাহ রাখছে কিনা? জোরে বলো যুবক, রাখছে কিনা? তোমাদের ইমানের মর্যাদা আল্লাহই দিবে, তোমাদের ইমানের পুরস্কার আল্লাহই দিবেন। ঠিক না? ঠিক জোরে বলে। বন্ধু আমার, মুসা আলাইহিস সালাম টাকার কথা শুনে রাগ হয়ে গেলেন। মেয়েটা আবার ছিল বুদ্ধিমতী। সুবহানাল্লাহ। কর শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বুদ্ধি কি কম নি? কথা কন না? না না না, থাক থাক থাক, টাকা না, এমনিই চলো। সুবহানাল্লাহ। কর তাই বলো। তখন দেখেন মুসা আলাইহিস সালামের সামনে সামনে মেয়েটা হাঁটতেছিল। মুসা বললেন যে তুমি হাঁটো, সামনে যাও, আমি তো রাস্তা চিনি না। কথা বুঝেন নাই? তো আপনার বাড়িতে আমি গেলে যেমন ওই যে জাহিদ আমাকে রিসিভ করছে তার বন্ধু নিয়া, তো মোটরসাইকেল পিছনে থাকলে আমি কি রাস্তা চিনতাম নি? তো মোটরসাইকেল তো আমার সামনে থাকতে হবে, কি বলেন? তো যিনি রাস্তা দেখাবেন তিনি তো সামনেই থাকবেন। তো মেয়েটা সামনে দিয়েছে, ফাআরসালাল্লাহু রিহা, আল্লাহ একটু বাতাস পাঠিয়ে দিলেন। ফালাম্মা কাশাফাত আন সাকিহা, যখন ওই মহিলাটার কাপড়টা একটু উপরে উঠে পেন্ডুলিটা প্রকাশ পেয়ে গেল। পেন্ডুলিটা কি প্রকাশ পেয়ে গেল, সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া ও মহিলা, তুমি পেছনে যাও, পেছনে যাও, তোমার পেছনে যাও। কারণ কি? মেয়ের পা প্রকাশ পেয়ে গেছে। কারণ মহিলাদের টাকনুগিরার নিচ পর্যন্ত, হাতের কবজি, মুখমণ্ডল আর টাকনুগিরা, পায়ের পাতা ছাড়া সব অঙ্গ ঢেকে রাখা ফরজ। ঠিক কিনা বলেন? ওই বাতাসে আইসা, কারণ একজন মহিলা পেছনে নবী হাঁটতে পারে না। কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? আর এখন মুসলমানের মহিলারা থাকে খাবারের টেবিলের সামনে, কি মজারে মুরগার রান খাইতো। কথা কয় না ঠিক কিনা? মুরগার রানের দিকেও চায়, মহিলার সুন্দর চেহারার দিকেও চায়। আবার মনে মনে কয় আমি তো বিয়ে করলাম কালা একটা, কি স্বাদ। ও আল্লাহ কয় জন্মের খাওয়া খা। প্রত্যেকটা চিন্তা চেতনায় তোর আমল নামায় জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ হয়েছে। কথা বলেন না ঠিক কিনা? জোরে বলেন। খাবার দাবারের ক্ষেত্রে মহিলাদের জন্য সেপারেট করা যায় না? করা যায়। আজকে যুবকদের কাছে আমি প্রত্যয় নিতে চাই, তোমরা যারা বিবাহ করবা, বাবাদের কাছে আমি আজকেই দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই, যারা আপনাদের মেয়েদেরকে বিবাহ দিবেন, বিবাহের অনুষ্ঠানে মহিলাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করবেন। অন্যথায় আপনি জবাব দিতে হবে আল্লাহর কাছে কঠিনভাবে। আপনার সিদ্ধান্তের কারণে এখানে নারী পুরুষগুলি ব্যাপারদিকে হয়েছে। ঠিক তো করে ভাই, কিন্তু দাওয়াত তো বন্ধ হয় না। এমন তো হয় না যে রাইখা চলে আসি মুরগার রানটা। বরং নিয়ত করে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা যখন দিবই দিব, তখন কমপক্ষে 1 কেজি না চাওয়াইলে কি হয়নি? জন্মের খাওয়া খাও, আল্লাহও খাওয়াইব, আল্লাহ লাল মহল্লে বয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? জোরে বলেন। সাবধান হতে হবে। রাগ করতেছেন? কথা বলেন, রাগ করতেছেন? আজকে মহিলারা সব কিছুর সামনে, মিছিলের সামনে, বাসের সামনে। কথা কর না, ঠিক কিনা? সাবধান হয়ে যান। বাতাস এসে কাপড় পরিষ্কার করে দিলে মুসা বললেন পেছনে যাও। আপনি তো রাস্তা চিনবেন না। কয় পিছনে থাইকা ডান বাম কইও। কথা কয় না? সুবহানাল্লাহ। লেফট রাইট কইও, তাতে আমি যেতে পারবো। আল্লাহু আকবার বলেন। কোরআনে কি না আছে বলেন? কি না আছে? আল্লাহর কালামের ভিতরে কি না আছে? আপনি সুন্দর ঘটনা চাইবেন, আছে না? কথা বলেন না, আছে কি না?
ইসলামের 70-এর ঊর্ধ্বে যত শাখা আছে সব শাখা, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পর্দা, পর্দা, ঈমান, আমল, সব কিছুর জ্বলন্ত দলিল। প্রত্যেকটা রন্দে রন্দে, রেশায় রেশায়, শিরায় উপশিরায়, পশমে পশমে আল্লাহর কোরআনের বিধান আছে না নাই? জোরে বলেন। তো কোরআনের জায়গায় পড়ে থাকবে। আমরা মুসলমান কাদের মতো চলবো? তাহলে ওয়াজ করায় কি লাভ হবে? ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু সামনে আগাবো নাকি? আর আমি আগাইতাম নি, আপনারা আগাইন না, থাক বসেন। আমি কি সামনে একটু যাইতাম? মাশাআল্লাহ। তো দেখেন, হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন, মেয়ে ভিতরে চলে গেল। মুসা আলাইহিস সালাম শুআয়ব নবীর সামনে গেলেন, সামনে যায় বসলেন। বসার পরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর চেহারার মধ্যে হাত দিলেন। সুবহানাল্লাহ কোন? দেখেন দেখেন কি মারেফাত! আল্লাহু আকবার বলেন। এই যে পীর ওলিদের, হক্কানি পীর ওলিদের মারেফাতের নজর আছে না নাই? আসেনি? আসেনি? দেখেন মুসা আলাইহিস সালামের চেহারায় শুআয়ব নবী হাত দিচ্ছে, কিন্তু তিনি তো অন্ধ, চোখে দেখেন না। তো দেখেন, বাস্তবে আমি তাফসিরে যেটা দেখেছি যে শুআয়ব আলাইহিস সালাম তার হাত মুবারক মুসা আলাইহিস সালামের চেহারা মুবারকে মুছে এইভাবে অন্ধ মানুষটা হাতের দিকে চায় বলতেছে, ও আনতা মুসা নবিয়ুন আলা ফিতরাতি বনি ইসরাঈল। জোরে কোন সুবহান। তাইলে বোঝা যায় চোখের দৃষ্টি চলে গেলেও আরেকটা দৃষ্টি আছে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? না স্কুল সে না কলেজ সে দিন पैदा होता है बुजुर्गों की नजर से। সাহেব কেবলার সামনে বসলে মানুষ হেদায়েত পেয়ে যেত। শাহজালালের সামনে বসলে মানুষ হেদায়েত পেয়ে যেত। কথা কন না? সাফসিনার পীরদের সামনে বসলে ডাকাত ওলি আল্লাহ হয়ে যায়, সুদখোর, মদখোর, জুয়াখোর নামাজি হয়ে যায়। কথা কন না কেন? বদরপুরি, জনপুরি, বিলফারি, ঠিক না বেঠিক? জোরে বলেন। বালাউটি মুহাদ্দিস হাবিবুর রহমান সাহেব নক্ষত্র চলে গেল বাংলার মাটি থেকে। আরে মাউতুল আলেমে মাউতুল আলম, বড় বড় আলেমরা যখন চলে যাবে আর জাতি গুমরার মধ্যে তত বেশি পড়তে থাকবে। কারণ এখন আলেমরা ফতোয়া দিয়ে দিয়ে মানুষকে গোমরা করে ফেলেছে। ঠিক কিনা? জোরে বলে। ইসলাম ধ্বংস হয়ে যাবে তিনটা কারণে। কয়টা কারণে? জোরে কোন? কয়টা কারণে? এক নম্বরে হলো জাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। আজকে যারা টাকার জন্য দিনকে বিক্রি করে দিচ্ছে এরা পদস্খলিত হয়ে গেছে, পদস্খলিত হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, দুই নম্বরে হলো ওয়াজিদালুল মুনাফিকি বিল কিতাব। ওয়াজিদালুল মুনাফিকি বিল কিতাব, মুনাফিকরা যখন কিতাব আল্লাহর কোরআন নিয়ে ঝগড়া শুরু করবে, ঠিক কিনা বলুন? এখন নবীকে নিয়ে ঝগড়া, কোরআনকে নিয়ে ঝগড়া, মিলাদকে নিয়ে ঝগড়া, মানতকে নিয়ে ঝগড়া, মুনাজাতকে নিয়ে ঝগড়া, ইসালে সবকে নিয়ে ঝগড়া, দোয়াকে নিয়ে ঝগড়া, নবীকে নিয়ে ঝগড়া। ঠিক কিনা? জোরে বলেন মুসলমান। ওই ঝগড়াটাদের কাছেও আমরা নাই। ঠিক কিনা? জোরে বলেন। ঈমান ও আকীদাকে বাঁচাবার জন্য প্রয়োজনে যদি একা একা চলতে হয়, যুবক একা একা চলবে, তবু ওই অসভ্যদের সংস্রবে যাওয়া যাবে না। ঠিক কিনা? জোরে বলো। রাজি কিনা? হাত তুলে দেখা। রাজি কিনা? আল্লাহু আকবার। স্লোগানটাও দিতে পারলেন না ঠিক মতো। একজনে কষ্ট করে স্লোগান দিলে তাকে উৎসাহ দিতে হয়। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। এইভাবে হবে না, হাতটা মুট মুট করে আকাশে তুলতে হবে, উপরের দিকে উঠাইতে হবে। বলেন, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ,
দীপ্ত দীপ্ত সহকারে আরো কঠিন প্রতিজ্ঞা নিয়ে হাতকে নাড়াইতে হবে। এই যুবক, হাতকে নাড়াইতে হবে, নাড়া দাও, ব্যায়াম করো, ব্যায়াম করো, প্রস্তুত করো, হ্যাঁ গলাটা ঠিক করো, রেডি করো, গলা রেডি করো, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। হইল না, অন্তত 3-4 মাইল দূরে যাওয়ার দরকার আছে। যাই হোক, সামনে একটু খাইয়া টাইয়া প্রস্তুত হইয়েন। ওয়াজ চলবে না, বন্ধ হয়ে যাবে। এই মাহফিল চলতে থাকবে ইনশাআল্লাহ। আমাকে আর দাওয়াত দিয়েন না, এই তো সমস্যা নেই। ভাইরা আমার, তো বলতে চেয়েছিলাম তিনি কিভাবে দেখেন হাত এখানে মুছে বলে দিলেন মুসার পরিচয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম তার পালিয়ে 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 মিশর থেকে পালিয়ে আসার কথা বললেন। তখন শুআয়ব নবী বললেন, নাজাউতা মিন ফিরাউন। জোরে কোন সুবহানাল্লাহ। হেই মুসা, নো টেনশন, তুমি ফেরাউন থেকে মুক্ত হয়ে গেছো। এটা ফেরাউনের এরিয়া নয়, এটা মাদায়েন, শুআয়ব নবীর এরিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তো তার কাছে রয়ে গেলেন মুসা আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত। কত বছর? নবুয়ত পাওয়ার বয়স পর্যন্ত রয়ে গেলেন সেখানে। তারপরে ওখানে তো ওই যে এবার আমি যেখান থেকে বলছিলাম, যুবক লজ্জার কি আছে ভাই? এখন দেখেন শুআয়ব নবীর কাছে তার 2জন মেয়ে একসাথে আইসা বলছে, আব্বা এই যুবকটা এত বিশ্বাসী, এত সুঠাম, এত সুন্দর, এত বড় আমানতদার, এত বড় পর উপকারকারী, ও আব্বা না হয় আপনি আমাদের 2জনের একজনকে এই যুবকটার সাথে বিয়ে দিয়ে দেন। সুতরাং আমি বলবো, ছেলে উপযুক্ততার পরে বাবাকে যদি বলে, আব্বা অমুক বাড়িতে একটা ভালো মেয়ে আছে, ওই মেয়েটা দেখেন আমার জন্য পছন্দ করা যায় কিনা। এতে বাবারা, কিছু বাবা আছে আবার হট টেম্পারওয়ালা, লজ্জা শরম নাই, বেয়াদব কথা কয় না, ঠিক কিনা? চলে। তবে যুবক, তোগো আবার দোষ আছে, তোরা যারা না হেরে পছন্দ করে বিয়ে দাস, ঠিক না? ঠিক জোরে কর। যেখানে বাবা যাইতার ওরা হে নাও যায়, সাবধান হইতে হবে। বন্ধুরা আমার, নিজে বলা লজ্জার বিষয় নয়, লজ্জার বিষয় নয়, বলতেই পারে। যেমন দেখেন, এক যুবক এসে আমার নবীকে বলে, নবী আমি বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। কাকে বলতেছে? আমাদের নবীকে বলতেছে আমি বিয়ে করতে চাই। তো মেয়ে দেখো, মেয়ে দেখো, পছন্দ হলে পরে আমাকে বললো, আমি বিয়ে পড়ায় দিব। তো যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ আমার তো টাকা পয়সা নাই, বিয়ে করব কি দিয়া? তোমার কাছে কি কোরআন নাই? জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন নাই? বলে হ্যাঁ হুজুর, আমি তো কোরআন মুখস্থ জানি। তাহলে যেই মেয়েটাকে তুমি বিবাহ করবে তাকে ঘরে এনে কোরআন শিখাই দিও, তোমার মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? যুবক, তোমরা বিয়ে করায়া বউকে ঘরে আইনা দুজনে পরিকল্পনা করো কবে কুয়া কাটা যাইবা, ঠিক না? ঠিক জোরে কবে ওই আনন্দের জায়গায় ঘুরতে যাইবা 2জন মিলা মাইক্রোবাস রিজার্ভ করিয়া। কিন্তু এই পরিকল্পনা করো না রে ভাই, যে দুজনে বৈশা ওই আজকে বাসর রাত্রে দোয়া কবুল হয়, প্রতিজ্ঞা করো, ও বধূ নববধূ প্রতিজ্ঞা করো আমরা 2জনের একজনেও 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, ঠিক কিনা? জোরে বলেন। আর অর্থ সঞ্চয় করো যেন আমরা আল্লাহর ঘর দেখে আসতে পারি, মদিনায় যেন একটু সালাম দিয়ে আসতে পারি, ঠিক কিনা? জোরে বলেন। আরে আমি যখন হজে গেলাম 14 সালে, ওমরায় গেলাম 19 সালে, হজে যাওয়ার পরে দেখলাম ইন্দোনেশিয়া, ফিলিস্তিন, ফিলিপাইন, মালয়েশিয়ার বহু যুবক যুবতী একা একা 2জনে ঘুরে আর তাওয়াফ করে, হজ করে, মদিনার জিয়ারত করে। প্রতিমধ্যে পরিচয় হয়ে জিজ্ঞাসা করলাম, এ যুবক 2জনে কেন আসলাম?
এত অল্প বয়সে আল্লাহর ঘরে চলে আসলা। বলল, হাজি বিয়ে করার আগেই নিয়ত করেছিলাম দুইজনে মিলে হজ করে আসবো, আল্লাহর ঘরের পাশে দোয়া করব, মদিনা রওজার কিনারে বসে দোয়া করে আসবো, রওজায় সালাম দিয়ে আসবো। যেহেতু বিবাহ করাই শেষ নয়, বিবাহের পরে দম্পতি যেন সুন্দর হয়, সুখের হয়, আর আমাদের বংশধর যেন আল্লাহওয়ালা হয়। রব্বানা, সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। আরো দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়া তো ইব্রাহিম নবীও করছে, ঠিক কিনা জোরে বলে। বন্ধুরা আমার, রাত গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হইতেছে, আমি আর আজকে আলোচনা করব না। আমি যে কথাগুলি বলছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আর যদি আপনারা রাগ করেন, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিয়েন। রাগ করেছেন? রাগ করেছেন? কোরআনের কথা শুনে খুশি হয়েছেন? দুইটা হাত আল্লাহকে দেখাইয়া দেন, দুইটা হাত আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি সাক্ষী থাকো, কোরআনের কথা শুনে তোমার বান্দা, যুবক, চেয়ারম্যান মহোদয়, মেম্বার, এলাকাবাসী, মুরব্বী, শিশু, মাও ভরেরা পর্দার আড়াল থেকে খুশি হয়েছেন। আল্লাহ সকলের অন্তরকে ইমানের নূর দিয়ে উদ্ভাসিত করে দাও, ভরপুর করে দাও। জোরে বলে না আমিন।